দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে প্রায় ২৬ কিমি দূরে বল্লা গ্রামে অবস্থিত এই রক্ষা কালী মাতা মন্দির। জানেন কেন মা বল্লা নাম হয়েছে এই কালী মায়ের? তবে শুনুন। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে বল্লভ চৌধুরী নামে এক জমিদার ছিলেন এবং সেই সময় তার নাম অনুসারে একটি অঞ্চলের নাম ছিল বল্লা। সেই থেকেই বল্লা গ্রামে অবস্থিত রক্ষা কালী মাতা বল্লা রক্ষা কালী বা বল্লা কালী নামে পরিচিত। কথিত আছে, জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলারূপটি উদ্ধার করে প্রতিষ্ঠা করেন এবং তারপরেই শুরু হয় মায়ের নিত্য পুজো। সেই সময়ে মাকে মর্কা কালী বলে অভিহিত করা হতো। জানা যায়, প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হতো মায়ের এই বিশেষ পুজো। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি মর্কা কালী মায়ের কাছে প্রার্থনা করেন যাতে তিনি বেকসুর খালাস পান। জানা যায়, ১৯২০ সালের রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে তিনি মায়ের পুজো শুরু করেন। সেই থেকে দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। যখন সেন বংশ চলছিল, বল্লাল সেনের আমলে উনি শৈব ছিলেন, কিন্তু ওনার স্ত্রী পদ্মিনী ছিলেন ওই কালী ভক্ত, যার ফলে উনি পরে কালী ভক্ত হয়ে যান এবং তখন থেকে গোটা উত্তরবঙ্গে শুরু হয়ে যায় তান্ত্রিক মানে কালীর তন্ত্র সাধনা। সেই কালীর তন্ত্র সাধনা যখন সেই বল্লাল সেনের আমলে শুরু হয় একাদশ শতাব্দীতে, তখন বল্লাও এক জনৈক সাধক তন্ত্র সাধনা শুরু করেন। সেই জায়গাটা এখানে না, এখান থেকে একটু সামনের দিকে ছিল এবং পঞ্চমুণ্ডী আসন স্থাপন করেই তিনি পুজো করতেন। এইভাবে চলতে থাকে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, জমিদারি প্রথা এলো। তখন এখানকার জমিদার প্রথম নাম পাওয়া যায় শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায়, তারপরে নাম পাওয়া যায় বল্লভ মুখোপাধ্যায়, যে বল্লভ মুখোপাধ্যায়ের নাম অনুসারে এই জায়গাটার নাম হয় বল্লা। পরে নাম পাওয়া যায় হরিমোহন গাঙ্গুলি। বল্লভ মুখোপাধ্যায়ের আমল থেকেই পুজো শুরু। তখন ঘটনাটা হবে এরকম যে কৃষ্ণনগরে যখন আগাম বাগিজ বলে একজন তান্ত্রিক ছিলেন, তিনি প্রথম মাটির প্রতিমা দিয়ে পুজো শুরু করেন কালী। তার আগে কিন্তু মাটির প্রতিমা ছিল না, তার আগে স্টোনের যেগুলো হয় কোষ্ঠী পাথরের সেগুলো ছিল বল্লাল সেনের আমল থেকে। এমনকি পাল যুগের থেকেও কিছুটা দেখা যায়, আমরা পেয়েছি, ইতিহাস ঘেটে পেয়েছি। তো ওই বল্লাল মুখোপাধ্যায় বল্লা নামকরণ হলো এবং তিনি পুজো করতেন। পুজো করার পর সেখানে ওইখানটায় দুটো ঘরও ছিল, পাকা ঘর ছিল, এখন ধ্বংসাবশেষ কিছু নেই, উঁচু শুধু ইটের ঢিপি ছাড়া আর কিছু দেখা যায় না। মাঝখানে কি হলো, বল্লভ মুখোপাধ্যায়ের এক বংশধর, জমিদারি বংশধর, তিনি কর ট্যাক্স ঠিকমতো না দেওয়ার জন্য জেলবন্দি হন। তখন মা কালীর কাছে প্রার্থনা করায় উনি বিনা শর্তে জেল থেকে মুক্তি পান। এবার হরিমোহন গাঙ্গুলি দীর্ঘদিন পুজো দিতে তখন এই কালীটার নাম ছিল ফলহারিণী কালী এবং পুজো হতো সাধারণত জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী। এরপর দীর্ঘদিন এইভাবে জমিদারের আন্ডারে চলতে থাকে পুজো এবং তারপরে কি বল্লায় একবার মড়ক সৃষ্টি হয়। মড়ক মানে কলেরা, প্রচুর পরিমাণে কলেরা। তখন বল্লাবাসী এবং জমিদার সহ সকলেই প্রার্থনা করে যে মা আমাদের থেকে রক্ষা করো, এবং রক্ষা করা বলতে তখন এই গ্রামে অন্য কোনো লোক ঢুকতো না, এতই মড়ক হতো। প্রত্যেকটা বাড়ি থেকে ৩-৪ জন করে মারা গেছে সেই সময়। তারপর মায়ের দয়ায় সেই মড়ক ২-৩ দিনের মধ্যে প্রকোপ কমে যায়। তখন সেই নতুন করে কালীর পুজো হয়, নাম হয়ে যায় তখন মর্কা কালী। তাহলে ফলহারিণী কালী পরিবর্তিত নাম হয়ে গেল মর্কা কালী। এইবার মর্কা কালীর থেকে যখন ধীরে এখানে একটা শুক্রবার করে হাট বসে, সেই হাটে পানের দোকানদারের সঙ্গে এখানকার মোটামুটি জোরদার মুরারিমোহন চৌধুরী, তার পান সে দিতে রাজি হয় না, সন্ধ্যা হয়ে যায় তাই পান দিতে রাজি হয় না। তখন তার সঙ্গে একটু বিরোধ বাঁধে। তখন তার সঙ্গে সেই জোরদারের সঙ্গে বাকি জমিদার বন্ধু বা এখানকার গণ্যমান্য ব্যক্তিও যথারীতি গণ্ডগোল করে। এবার মেঘলাল বলে একজন ভিলেজ পুলিশ ছিলেন তখন বল্লা গ্রামের পাহাড়ায়, ওই হাটের মধ্যে তখন তাকে ধরে পেটানো হয়।
সে কথাবার্তা বলছিল, মীমাংসা করতে, তাকে ধরে পেটানো হয়। সে তো দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সে বালুরঘাট থানায় যথারীতি কমপ্লেন করেন। দিনাজপুরে তখন হেডকোয়ার্টার, দিনাজপুরে কমপ্লেন চলে যায়। আফটার দ্যাট তারপরে যথারীতি দিনাজপুর হাইকোর্ট, দিনাজপুর থেকে এসপি নিয়ে হাতি টাতি নিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে, কি ব্যাপার ঘটনা জানতে চায়। জানতে ওরা জেনে টেনে চলে যায়। তার 5-7 দিন পরে যথারীতি ওয়ারেন্ট, 12 জনের ওয়ারেন্ট নিয়ে তারা চলে আসেন। ফটাফট 11 জনকে গ্রেপ্তার করে। একজনকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ সে তখন পালিয়ে গেছিল, কলকাতা থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় ঘুরছিল। সে আগেই বুঝতে পেরেছিল এরকম ঘটনা ঘটবে। 11 জনকে গ্রেপ্তার হলো, জামিন অযোগ্য মামলা চললো। এবং তখন সবচেয়ে বড় বিখ্যাত সতীশবাবু যে উকিল ছিলেন, তাকে বললার গ্রামবাসী ধরলেন। কেস চলতে থাকলো। 1 বছর পরে কেসের রায় হলো, এবং কেসের রায়ে দেখা গেল যে ঠিক রকম তথ্য প্রমাণ না থাকার জন্য বিনা একেবারে শর্তে তারা বন্দি দশা কাটালেন, মানে মুক্তি হয়ে গেলেন। তখন তারা এসে মা মা করে এখানে চিৎকার শুরু করে দিলেন। তখন এখানে একটা পাথরের মূর্তির পুজো হতো। মা মা করে চিৎকার করলেন এবং তখন বললেন যে ঠিক আছে মা, আমরা তোমার 7.5 হাত কালী পুজো দিব এবং তাড়াতাড়ি দিব। এবং তাড়াতাড়ি বলতে তখন ছিল রাস পূর্ণিমার দিন, কিন্তু রাস পূর্ণিমার দিন দেওয়ার কথা থাকলেও পার্শ্ববর্তী গ্রাম এখান থেকে সৈয়দপুর 2 কিলোমিটার, সেখানে রাস পূর্ণিমায় বহু লোকজন যায় এখান থেকে। সেই জন্য রাস পূর্ণিমার দিন বাদ দিয়ে তারপরে যে শুক্রবারটা আসবে, এবং শুক্রবারে যেহেতু হাটও বসে, এখানে লোকজন হয়, সেই জন্য শুক্রবারে মেলা সৃষ্টি হয়। এটা প্রথম 1920 সালে কিন্তু এই মেলাটা প্রথম সৃষ্টি হয়, এবং 7.5 হাত কালী। সোমবারে মায়ের বিসর্জন হয়। মা তখন থেকে রক্ষাকালী নামে পরিচিত হন। তখন ছোট করে পুজো হলেও বর্তমানে পুজোর প্রচলন অনেক বৃদ্ধি পেয়েছে। এই কয়েকদিন মায়ের পুজোকে ঘিরে মন্দির চত্বরে বসে বিশাল মেলা। মায়ের হাতে থাকে সোনার রামদা। মন্দিরের সমস্ত অলংকার সহ, যাতে পুজো প্রাঙ্গণে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি এড়াতেই পুলিশ প্রহরায় থাকেন। এছাড়াও প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবারে মায়ের পুজো হয়। বল্লাকালীর এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ। 2 দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন। বর্তমানে 7.5 হাত মাতৃমূর্তি পূজিত হন। কয়েক হাজার পাঠা বলি ও একটি মহিষ বলি হয়। প্রায় 14 কেজি সোনার গহনায় মায়ের প্রতিমা সাজানো হয়। বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতেও পুজো দেন এবং বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। স্থানীয় হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে মিলে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। সকলের আস্থা, সকলের বিশ্বাস, মা বল্লা। ব্যুরো রিপোর্ট, খবর শিলিগুড়ি।